গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। 7:40 বাজে, আমি রেডি হয়ে গেছি। এদিকে রায়া নিয়েছে, রেডি হয়ে গেছে। গার্জেন মিটিং আছে যেহেতু আজকে আমি যাবো। ওর বাবা ভেবেছিল আজকে ওর বাবা অ্যাটেন্ড করবে, বাট ওর বাবার আজকে গোটা রাত রিহার্সাল ছিল, তো ওই করে ওর বাবার পক্ষে তো সম্ভব না এদিকে আসা। ওর বাবা ওইদিকে চলে গেছে, গিয়ে চেম্বার করবে, দিয়ে একেবারে যেরকম ঢোকা সেরকম আসবে, তো আমাকেই যেতে হবে। তো মঙ্গলা আসবে, মঙ্গলাকে কী কী করতে হবে মামকে আমি বলে দিয়ে গেছি, আর একবারও তো উঠছেই না, আমি যে বলবো। তো যাই হোক, টোটো দাদাকে ফোন করে দিয়েছি, টোটো দাদা বললো আসছে। আমি আর রায়ন এখন রেডি হয়ে বসে আছি, এসে তো ব্রেকফাস্ট করবো। এত সকালে ব্রেকফাস্ট করার কোনো প্রশ্নই নেই। তো যাই হোক, চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা ব্লগটা দুটোই শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। 5:05 এসছি, অনেকক্ষণ এসছি, 9:20 এসে মঙ্গলা তো বসিয়ে দিয়েছিল গোলা রুটি, তারপরে আমি একটা করলাম, আমি একটা দুটো ভাজলাম, ভেজে এসেছিলো রায়নের এক বন্ধুর মার কিছু জিনিস অর্ডার ছিল, সেই জিনিসটা দিতে গেলাম এই সামনের মেন রোডের মুখে। হাঁপিয়ে গেছি, লিফটে যেহেতু কাজ চলছে, লিফট এখন 6 দিন বন্ধ থাকবে, লিফটের নিচে জল জমে যাচ্ছে, তাই লিফট এখন 6 দিন বন্ধ থাকবে। ওপর নিচ করতে গিয়ে আজকে হাঁপিয়ে গেলাম, 4 বার ওপর নিচ হয়ে গেছে। আর এখন ওপর নিচটা একদমই বন্ধ হয়ে গেছে, ওপর নিচটা এখন ভীষণ কষ্ট হয়, আর আগেও কষ্ট হতো, পায়ে ব্যথা হতো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন ওইদিকে বসিয়েছি, ওই যে গ্যাস ধরিয়ে দিয়েছি, বসিয়েছি একটু মাছের ডিম আলু দিয়ে রসা করবো, এটাই বসানো হয়েছে, এটাই আজকে করবো। ভাত করবো, আর আলু সেদ্ধ, ডাল সেদ্ধ করবো, আর ডিম সেদ্ধ করবো দুপুরবেলা খাওয়ার জন্য, ব্যাস। তারপর আবার কালকে দেখা যাবে। আর এই যে কী রে, ব্রেকফাস্টে কী আছে বল? ব্রেকফাস্টে আজকে গোলা রুটি, মঙ্গলা করে রেখেছে ম্যাক্সিমামটা, আমি শুধু দুটো ভেজেছি এসে লাস্টে। এই হচ্ছে ব্যাপার। প্রচণ্ড গরম লাগছে, বাইরে একটা বিশ্রী ওয়েদার, মাঝে মাঝে রোদ উঠছে হালকা হালকা, আর মাঝে মানে এক সময় পুরো মেঘ করে আসছে, কিন্তু ভীষণ গরম। তো যাই হোক, টুকটাক একটু করে রাখি, আজকে মাছের ডিমের রসাটা করে রাখি, আর খাওয়ার জন্য ভাত তো করতেই হবে, আর ডিম সেদ্ধ করবো, আর ডাল সেদ্ধ করবো একটু। আর ওরা যদি বলে যে না ডাল সেদ্ধ ডিম সেদ্ধ খাবে না, তাহলে দেখি, তবে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ ইচ্ছা আছে, বেশি কিছু করবো না, কারণ কালকে একবেলা আরেকবেলা নেমন্তন্ন আছে। তো ভাবছি কালকে আমরা যদি মাছের ডিম দিয়ে খেয়ে নিই, আর একটু কচু বাটার, অর্ধেক কচুটা রেখে দিয়েছিলাম, অর্ধেক কচুটা বেটে নিই, তাহলে ওরা কচু বাটার ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবে, আর আমাদের মাছের ডিম আর কচু বাটা দিয়ে একবেলা হয়ে যাবে। আর কিছু কালকে রান্না করবো না, একবারে যা করবো সোমবারের জন্য করবো, সেরকমই ইচ্ছা আছে, বুঝলি তো। তাই আজকে ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধই করে নিই, কালকে ডিমের অমলেট আর কচু বাটা দিয়ে খেয়ে নিই দুপুরবেলা। রাত্রে তো নেমন্তন্ন, আমরা ডিমের বড়ার রসা করছি, আর কচু বাটা দিয়ে খেয়ে নেবো আমি আর বাবা। মানে কালকে মেট্রোতে গেলে একটু অসুবিধা হবে, ঠিক আছে? কিন্তু ঝাল লেগেছে, হ্যাঁ ঠিক আছে, চলো খেয়ে দিয়ে নিই, পরে আবার আসছি। বাজে কিন্তু 12টা, প্রায় 40 মিনিট ধরে একটা ফোন এসেছিলো ইম্পর্টেন্ট, ফোনে কথা বলছিলাম, তার জন্য আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। ফোনে কথা বলতে বলতে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, মাছের ডিমের তরকারি হয়ে গেছে, এদিকে ভাত করা হয়ে গেছে, সব হয়ে গেছে। আর আরেকজনকে দেখো, রায়নটা তখন পড়ছিল, আর এই দেখো ভদ্রমহিলা এসছে। হ্যালো বলে হ্যালো না, খুব দুষ্টু হয়ে গেছে এখন। তো যাই হোক, এইসব রান্নাবান্না সারলাম, আর পুচকুকে দিয়ে গেছে স্বর্ণা চলে গেছে হসপিটালে, ওর কেউ ভর্তি আছে তাকে দেখতে, আর ও তো রয়েছে, আর আমি এতগুলো রান্নাও সেরে ফেললাম, বললামই তো যে অন করতে পারি ভিডিওটা। এই নিয়ে কি আছে, তো চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে দেখাচ্ছি মাছের ডিমের তরকারিটা। দেখো দুষ্টু বাচ্চা, এটা একটা দুষ্টু বাচ্চা দেখো, দুষ্টু বাচ্চা, ওর মুখের জাস্ট এক্সপ্রেশনটা দেখো। কি কিছু বলবে তুমি? হ্যাঁ, বৃত্তি পড়তে বলো তো, বৃত্তি পড়তে দেখো, বৃত্তি এবার দেখতে যাবে, বৃত্তি পড়তে দেখতে যাবে এখন বাইরে, দেখো এখন দেখতে যাবে। আমার সোফার কাভারটা কিন্তু হেভি লাগছে, দারুণ লাগছে সোফাটা। আয়, ওই দেখো ডাকছে ও আমার ছেলেকে, আয় বৃত্তি, আয় পাকা বুড়ি, দেখো ওখানে কি দাঁড়িয়ে পড়েছে, দেখবে? ওই দেখো এখানে কেউ বৃত্তি পড়ছে, পাখি আবার বলছে, পাখি উঠছে, কাক উঠছে, বলছে পাখি। এখানে কিন্তু কাক দেখা যায় না, কাক দেখাই যায় না এখানে, আমাদের ওখানে কত কাক, এখানে কাকই দেখা যায় না। যাই হোক, চলো এবার একটু বসি, জল খাই,
তারপর স্নান করে আসি। রায়নের তো স্নান হয়ে গেছে, মাম স্নানে গেছে। চলো, শুধু ওর কারুকার্য দেখে যাচ্ছি। নো না, ওর রায়ানকে যেতে দেবে না ওদের ঘরে ডিম খেতে। রায়ান বলে যে ডিম খেতে চলে যাবে ওদের ঘরে, আর শুধু এক্সপ্রেশনটা দেখো মুখে। ডিমটা ভালো খেতে, বাহ খুব ভালো খেয়েছে। ও দেখ বুঝতে পেরেছে তুই আর কি মারছিস, দেখেছি। কটা ডিম খাবে, কটা ডিম খাবে মাম্মাম, কটা ডিম খাবে? কটা ডিম? কটা ডিম না এটা না। চলো এবার খেতে বসবো। গুড়গুড়ি বৃষ্টি পড়ছে, দেখো কি লেভেলের বৃষ্টি হচ্ছে। সারাদিন মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে ওয়েদারটা দেখে। অবশ্য রোদও উঠেছিল মাঝখানে, কি জানি আবার বেলার দিকে রোদ উঠবে কিনা। বিকেল দেখে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মাম ভাত বাড়ছে এদিকে। আজকে আছে সাদা ভাত, আলু সেদ্ধ না সরি ডিম সেদ্ধ, ডাল। এই যে এখানে ডিম সেদ্ধ আর ডাল আছে, আর এই যে ভাড়ি বটি আছে, ব্যাস এই দিয়ে হয়ে যাবে। আর এই যে জামা কাপড়ের টাল ছিল কেচে সব এখানে মেলে দেওয়া হয়েছে, কারণ এই ফ্যানটা এখন চলবে। আর এই দেখো 2টো বেজে গেছে, বাইরে তো বৃষ্টি হচ্ছে তাই বাইরে আর দিইনি। জামা কাপড় মিলে বসতে বসতে একটু দেরি হয়ে গেল। চলো এবার খেয়ে নিই আগে। চলে খেতে চলে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার একটু মানি হাইস দেখতে বসবো। রায়ান পড়তে বসে গেছে, আমার বাসনপত্র মাজা সব ডান, সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি। ঘুমোবো না, একটু মানি হাইসটা দেখি, তারপর যদি আরেকটু পরে ঘুম পায় তাহলে ঘুমোবো। ওই বললাম ঠিকই মানি হাইস দেখতে কি ঘুমটা কেটে যায়। এখন ঘুম পাচ্ছে, কিন্তু আমি ঘুমালে না, রায়ানও এখন ঘুমিয়ে পড়বে। কিন্তু রায়ানের পড়াটা দরকার, পরীক্ষার আর 1 মাস বাকি আছে। 3 সেপ্টেম্বর থেকে পরীক্ষা রায়ানের। তো যাই হোক চলো, রায়ান পড়ুক, আমি আর মা ওদিকে একটু মানি হাইসটা দেখি। তারপর যদি মাঝখানে ঘুম পায় সোফাতেই শুয়ে পড়বো, রায়ানকে জানাবো না যে ঘুমোবো। চলো সাথে থাকো, একেবারে বিকেলবেলা দেখা হচ্ছে। 6টা 5 বাজে, সারা দুপুর মানি হাইস এই ভদ্রমহিলা আর আমি। আমার মনে হচ্ছে বিপিটা বেড়ে গেল এই মানি হাইস দেখে। এত টেনশনের একটা মুভি না ওয়েব সিরিজ। ঘুমালাম না একটুও, ভাবলাম একটু শোবো, ঘুমালাম না। 7:30 থেকে লাইভে আসবো। রায়ান এই যে রেডি হয়ে গেছে, রায়ান পড়ে একটু ঘুমালো, তাই তো রায়ান পড়ে পড়াশোনা করা হয়ে গেল, তারপরে ঘুমোলো। রায়ান বললো একটু ঘুমাবো, আমি বললাম ঘুমা। দিয়ে তারপরে 5টার সময় দেখি, তারপর কী করলি ওই ঘরে? তারপরে আবার পড়েছে, কি পড়েছে জানি না, যাই হোক পড়েছে বলছি। তো পড়ে টড়ে এখন ওর বাবা চলে এসছে, এখন যাচ্ছে পড়তে। বৌদির কাছে আজকে পড়ার, এখন যাচ্ছে পড়তে। এই হচ্ছে আপাতত ব্যাপার। ওরা বেরিয়ে যাক, তারপর আমি এই এপিসোডটা শেষ করবো। আর একটা এপিসোড বাকি আছে সিজন 4-এর, তাহলে আমার পার্ট 4টা মানে সিজন 4টাও শেষ হয়ে যাবে। আর এই যে আরেকজন 7টা বাজে, ফ্রেশ হয়ে নিয়েছি। রায়ানরা চলে গেছে, রান্নাঘরে বাসনপত্র যা ছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। মাম সন্ধে দিয়ে রেডিও হয়ে গেছে লাইভে আসবো বলে। আর না, লাইভটা তো মাম ফ্রন্টে থাকে, আমি ব্যাক ক্যামেরায় থাকি। তো মামার জন্য রেডিও হয়ে গেছে। ভাবলাম 7টা বাজে সবে, এখনও তো 7:30 বাজে, অনেক দেরি। চল একটু দেখেই নি আধ ঘন্টার জন্য মানি হাইস্টে। কী যে নেশা হয়েছে তোমাদেরকে কি বলবো। মানি হাইস্টে মানে ট্রিমেন্ডাস নেশা হয়েছে। আমার কি মনে হচ্ছে জানো, আবার মনে হচ্ছে এটা শেষ করে আমি এই যে ছুটিটা নিয়েছি অফিসের, মামকে বলছি তুই আমাকে একটু টিভিটা চালানো শিখিয়ে দিয়ে যাবি। যখন রায়ান থাকবে না, মাম কলেজে বেরিয়ে যাবে, আমি আবার মানি হাইস্টটা প্রথম থেকে দেখবো। কেন? আমার ভীষণ ভালো লেগেছে, মানে আমি বেস্ট এভার ওয়েব সিরিজ আমি এতগুলো যে দেখেছি এটা। হ্যাঁ, এইটার সাথে কোনো সিরিজ মানে আমি এত সিরিজ দেখেছি, ক্রাইম করছে জানছি, তাও ওদেরকেই মনে হচ্ছে ওরাই যেন রেস্কিউ হয়, এরকম একটা ব্যাপার। এত মানে অদ্ভুত ভালো লাগছে ওয়েব সিরিজটা। যাই হোক চলো, কথা বেশি বলবো না, একটু ওয়েব সিরিজটা দেখে নিই, তারপর লাইভ করতে বসার আগে একবার আসছি। মাল এতক্ষণ ধরে ভাজ করছিলাম, তাই তো মাম? আর তুই কি করলি? ও ছবি তুললো, মানে পাগল হয়ে গেলাম আমরা। আমি আর ক্যামেরা অন করবো কি, বাজে এখন 9টা বাজতে 5, সেই 7:30 থেকে। বল বাবু, 7:30 লাইভ করছি, আমি আর আসতেই পারিনি ক্যামেরা অন করে, একটার পর একটা। যাই হোক
চলো এই হচ্ছে ব্যাপার আমার। এবার শুরু করব হাইস্ট, মানি হাইস্ট, তাই তো? এটা রেখে দিয়ে গেছি খেতে, এদের খাওয়া হয়ে গেছে, গরম করে দিতে দিতে না একটু দেরি হয়ে যাচ্ছিল, তার জন্য আর ইয়ে করতে পারিনি। এই যে মাংসের ঝোল ছিল, ভাত আর মাছের মাথা দিয়ে ঘন্ট, এই যে কিমা দিয়ে ঘুগনি, এই সমস্ত ভাড়ালি বটি সব এই দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। চলো খেয়ে নিই। কটা বাজে জানো? 10:20 বাজে। ডিনার তো হয়ে গেছে কমপ্লিট। এবার বসবো মানি হাইটসের এপিসোড, মানে সিজন 4-এর এপিসোড 8। এই এপিসোড 8 হলে সিজন 4টা শেষ হয়ে যাবে, তো সিজন 4টা শেষ করেই শোবো আজকে। মানে আজকে মানি হাইটসের চক্করে সারাটা দিন কাটিয়ে দিলাম না ঘুমিয়ে। সেই ভোরবেলা উঠেছি প্রায় রায়ানের স্কুলিং টাইমেই, কারণ আমার একটা মাথায় ঘুরছিল, যেহেতু অ্যালার্ম তো বেজেইছে ভোরবেলা, আর টোটো দাদা যেহেতু বলেছিল 1 ঘন্টা আগে ফোন করতে, আমাদের 8:45-র মধ্যে বেরোনোর কথা ছিল, 8:45 না 8:10-এর মধ্যে, তো টোটো দাদা বলেছিল 6:45 নাগাদ ফোন করতে। আর অ্যালার্ম 5:30টায় থাকে, অ্যালার্ম একবার বাজে তো ঘুম ভেঙেই যায়। অ্যালার্ম দেওয়াই ছিল, আজকে ইচ্ছে করি বন্ধও করিনি, পেছাইও নি, ওরম টাইমেই ছিল। সেই যে ঘুম ভেঙেছে, ভাবলাম তোমাদেরকে বললাম দুপুরবেলা ঘুমোবো, দেখে খানিকক্ষণ দেখে নি মানি হাইস্টটা, ঘুম পেলে একটু ঘুমিয়ে নেবো ঘন্টাখানে। মানি হাইস্ট দেখতে বসে ঘুম কোথায় যে উড়ে যায়, যারা দেখেছো তারাই একমাত্র জানো। তো যাই হোক, ওয়েব সিরিজের চক্করে আমি আজকে সারাদিন না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। বাড়িতে একটা ছুটির দিন কাটিয়ে ফেললাম, না কোথাও বেরোলাম, না কিছু করলাম। হ্যাঁ, যে কাজগুলো করার সেগুলো নিশ্চয়ই করেছি, কাজ কিন্তু করি আমি, কারণ যে কাজগুলো আমার থাকে সেগুলো আমি ফেলে রাখি না, আমাকেই করতে হয় আমার কাজ, আমার কোনো হেল্পিং হ্যান্ড সেভাবে নেই। মাসির আসার কথা ছিল, মাসির ফোন 2-3 দিন ধরে সুইচ অফ। মাসির কী সমস্যা বুঝতেই পারছি না, যে কিছু একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে, সুইচ অফ নাহলে মাসি করে রাখে না ফোন, হয় ফোন খারাপ হয়ে গেছে, আমার সাথে কোনোভাবে মাসি কন্ট্যাক্ট করতে পারছে না। এবার যদি মাসি একান্ত 1 তারিখ থেকে না আসে, আমাকে অন্য ওয়ে দেখতে হবে, কারণ মাসির জন্য তখন মাসি পরে ফোন করলেও আমি আর কিছু করার থাকবে না, কারণ যেহেতু আমার 16 তারিখ থেকে অফিস, তার আগে আমাকে পুরোটা সেট আপ গুছিয়ে নিতে হবে, কীভাবে কী হবে না হবে। তো যাই হোক, কিছু করার নেই, দেখা যাক। মাসি যদি এর মধ্যে ফোন করে বেটার, আমিও ফোন করতে থাকবো, যদি পেয়ে যাই ভালো, না পেয়ে গেলে আমাকে অন্য কোনো অপশন ভাবতে হবে। এই হচ্ছে ব্যাপার। তারপরে বিকেলবেলা সন্ধ্যেবেলা লাইভ করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে গেছে, আমি ফুল টায়ার্ড হয়ে গেছি, এরকম ব্যাপার। কিন্তু মানি হাইটস আমাকে আজকে সিজন 4 এপিসোড 8 শেষ করতেই হবে। এপিসোড 8 শেষ হলেই সিজন 4 শেষ। আর মনে হয় বেশিক্ষণ নেই, 15 to 20 মিনিটস আছে না ম্যাম? 33 মিনিটস। ও বাবা, 33 মিনিটস আছে। এটা 1 ঘন্টার ওপরের এপিসোড ছিল এই এপিসোডটা, লাস্ট এপিসোড বলে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন আর কিছু করণীয় নেই, মানি হাইটস দেখবো, তাই আর বেকার ভিডিওটাকে শেষ না করে রেখে দিও কোনো লাভ নেই। কারণ দেখা গেল মানি হাইটস থেকে এমন ঘুম পেলো, তারপর ভিডিও শেষ করতে ভুলে গেলাম, তাতে ভিডিওটা শেষ করে নেওয়া এটাই বেটার। এটাও তো একটা কাজ, তাই না? আর যদি কোনো কাজ আমি করতাম দেখানোর মতো, তাহলে নিশ্চয়ই ভিডিওটা এখন শেষ করতাম না, তাহলে রেখেই দিতাম, কন্টিনিউ চলতো ভিডিওটা। তো যাই হোক, চলো, অনেক কথা বলে ফেললাম, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারো যদি কোথাও একটুও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।